আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাংলাদেশে বর্তমান যে আমরা শান্তির মধ্যে আছি সেটার প্রমাণ বাংলাদেশের মানুষ একমাত্র দিতে পারবে। সেটার জন্য ভারতের কোনো দাদার কাছে কেউ পরামর্শ চায় না, কিন্তু ভারত বিগত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যে ষড়যন্ত্র শুরু করেছে সেটার জন্য আমাদের জবাব দিতে হবে এবং আমাদের সবাইকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। ভারত ইতিমধ্যে আজকে খবরে বলে দিয়েছে যে ভারতের যে সেনাবাহিনী আছে তাদেরকে প্রস্তুত থাকার জন্য, যুদ্ধের জন্য। আচ্ছা, বাংলাদেশে কি কোনো যুদ্ধের পরিবেশ আছে? এটা আপনারা কতটুকু মনে করেন? এটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভারতের সাথে আমাদের যুদ্ধ, আমাদের কিসের হুমকি দিচ্ছে ভারত? ভারতের হুমকি আমরা হিসাব করি না, কারণ আমরা স্বাধীন বাংলাদেশের জনগণ। স্বাধীনতা ছিনিয়ে আনার মতো শক্তি আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, সেটার জন্য আমরা ভয় করি না। আমরা মুসলমান, আমরা মুজাহিদ। আমরা যুদ্ধকে একটাই মনে করি যে যদি আমরা মরি সেখানে আমরা শহীদ হব, যদি বেঁচে থাকি সেক্ষেত্রে আমরা গাজী হব। আমরা শহীদ হইতেও ভয় করি না, আমরা গাজী হইতেও ভয় করি না। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা যুদ্ধে জড়াতে চাই না। কিন্তু ভারত যে ইশারা ইঙ্গিত করে আমাদের সাথে কথা বলতেছে, সেটাতে ভারতের যে মনোভাব দেখা যাচ্ছে সেটা যুদ্ধের। আমরা চাই না সেখানে যুদ্ধ হোক। যুদ্ধ হলে মনে করবেন না ভারতের যে আপনারা সবাই যে আপনারা পারমাণবিক অস্ত্র বড় শক্তিশালী দেশ, সেটা মনে করার কিছু নেই। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যেই দেশের মানুষের সাহস আছে, মরার জন্য মানুষ রেডি হয়ে থাকে, সেইখানে যুদ্ধ করবেন না। কারণ তাদের কাছে অস্ত্র না থাকলেও তাদের যে মনোভাবটা আছে সেটাকে আপনার পারমাণবিক অস্ত্র থেকেও বেশি শক্তিশালী। কারণ যারা মরতে ভয় করে না তারা কখনো যুদ্ধে পরাজয় হবে না। আমাদের দেশের মানুষ যদি একজনও না থাকে তাও আমরা যুদ্ধ চালিয়ে যাব। যদি আপনারা যুদ্ধ করতে চান, আমরা চাই না আপনাদের সাথে যুদ্ধ করি। যদি যুদ্ধ করার প্রস্তুত থাকেন তাহলে আপনারা সেইভাবে আমাদের বলেন, আমরা আপনাদের সাথে যুদ্ধ করতেও রেডি আছি। তবে আমাদের দেশকে, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনো কিছুর উপরে আঘাত আপনারা আনতে পারবেন না। আপনারা শেখ হাসিনার সাথে ভালো ছিলেন, আপনার দেশে শেখ হাসিনাকে নিয়ে গেছেন, তাকে নিয়ে আপনারা ভালো থাকেন। আর শেখ হাসিনাও যেন বাংলাদেশের ব্যাপারে কথা না বলে, কারণ কোনো স্বৈরাচারের মুখে আমরা বাংলাদেশের নীতি কথা শুনতে চাই না। সে 16 বছরে আমাদের শাসন করেছে, আমাদের শোষণ করেছে, তার কথা আমরা শুনতে চাই না। তবে ভারতকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যুদ্ধ করার জন্য যদি বাংলাদেশের সাথে সেই রকম মনোভাব নেন তাহলে আপনারা বড় ধরনের ভুল করবেন। এটা ইউক্রেন মনে করবেন না। ইউক্রেন মনে করার কোনো কারণ নাই যে রাশিয়া ইউক্রেনের উপরে হামলা করতেছে আর ইউক্রেন কোণঠাসা হয়ে গেছে। আমরা কোণঠাসা হওয়ার মতো না। আমরা আপনাদের ছিনায় নিতে পারি, আমরা আমাদের বিজয় ছিনায় নিতে পারি। সেটা আপনারা 1971 সালে দেখবেন। আপনারা 1971 সালে বাংলাদেশকে সাহায্য করতে আসেন নাই, বাংলাদেশের যে সম্পদগুলো ছিল তাদেরকে লুট করতে এসেছেন। এটা আমরা জানি। জানার পরেও আমরা বলতেছি না, কারণ 1971 সালে যেহেতু তখন আমাদের বলা হয়েছিল আপনারা আমাদের কী বলতেছেন, এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল অস্ত্রের ভাণ্ডার, ছিল একটা কারখানার ভাণ্ডার। এখানে জুট মিল ছিল, সব রকম কারখানা ছিল আমাদের দেশে। আমাদের দেশের সব কারখানার মালামাল আপনারা চুরি করে নিয়ে গেছেন। সেটা আমরা বলি না। এই জন্য কি মনে করেন যে আমরা আপনাদের সাথে ভীতু? কখনোই না। আমরা যুদ্ধ করার, আপনারা যদি যুদ্ধ করতে চান আমরা যুদ্ধের জন্য রেডি আছি। তবে আপনারা আপনাদের দেশটাকে নিয়ন্ত্রণ করেন। আপনাদের দেশের যে আন্দোলন হচ্ছে না, এটা বাংলাদেশের দেখেই। বাংলাদেশের মানুষ, সেটা আপনারা দেখেন নাই 24 সালে 5 আগস্ট, যে মানুষ, বাংলাদেশের মানুষ মরতে ভয় পায় না। আবু সাইদের মতো, মুগ্ধের মতো লোক বুক পেতে দিয়ে মরতে চায়। আমরাও সেখানে রেডি। আপনারা যুদ্ধ করবেন, আসেন আমরা যুদ্ধ করি। যদি যুদ্ধ করতে না চান তাহলে চুপচাপ করে আপনাদের দেশের সামলান। আমরা আমাদের দেশটাকে নিয়ে ভালো আছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।